ইসরায়েল যুদ্ধ লাগছে, তেলের দাম বাড়াই দিবে, তেল রাখেন। যখন বাড়াবে তখন না তুই বাড়াবি, তুই এখন কেন বাড়াইছো? ভাই তেল আছে, সোয়াবিন তেল 2 লিটারের বোতল আছে, দেন না আমার একটা তাড়াতাড়ি দেন তো ভাই, দেরি হয়ে যাচ্ছে। কত ভাই? 450 টাকা ভাই। হ্যাঁ আপনি কি লাগবেন? 450 টাকা এটা। কি বলেন 450 টাকা? হ্যাঁ ভাই 390 টাকা না গায়ের রেট। ভাই ইরান আর ইসরায়েল যুদ্ধ চলতেছে, এখন তেলের দাম বাড়তে বলছেন, আমরা বাড়তি টাকা দিয়ে দাম কিনে আনছি তেল। ইরান আর ইসরায়েল যুদ্ধ চললে আপনার সমস্যা কি? এখনো তো কোনো জায়গায় দাম বাড়া নাই, আপনি দাম বাড়াই ফেলতেছেন, ঘটনা কি? ভাই এখন তেলের দাম বাড়তে কি বলছেন। তেলের দাম? এগুলা তো আপনারা আগের কিনা ভাই, আপনি কি আপনি বলতেছেন? কি নিবেন? আপনি নিবেন, নিলেন না নিলে রাখি জান ভাই। কি নিলেন? এই ভাই এদিকে তাকান, কি সমস্যা আপনার? আপনি তেল নিবেন, তেলের দাম আমি বাড়তি, অবশ্যই নিবো। দেশে এখন যুদ্ধ চলতেছে, তেলের দাম বাড়তি, বাড়তি টাকা দিয়ে তেল পাইতেছি না, আপনি নিবেন নি 450 কি টাকা। বাড়তি টাকা দিয়ে তেল পাইতেছেন? আপনি বাড়তি কারে দিচ্ছেন? বাংলাদেশের কোথাও এখনো তেলের দাম বাড়া নাই, আপনি বাড়াই ফেলতেছেন, ঘটনা কি? ভাই আপনি নিবেন নি, নিলে বলেন, এত আমি কথা গায়ের রেট time নেই দিব, আমার আপনারা কাছে। গায়ের রেট গায়ের রেট হবে না, আমরা বাড়তি টাকা দিয়ে কিনে আনছি, তেল রাখেন। এই মেয়ে এদিকে তাকান, কি সমস্যা কেন? ভদ্রভাবে কথা বলতেছি, কথা কানা যাচ্ছে না? আইজলামি শুরু করছস বেটা? হ্যাঁ এই বেটা, বাংলাদেশের কোথাও এখনো বাড়ছে ভাই? আপনারা বলেন তো, হ্যাঁ জিনিসের দাম এখনো বাড়ছে? হ্যাঁ এই লোক গায়ের রেট আছে 390 টাকা, এই চাইতেছে 450 টাকা আমার থেকে। কিরে এই বেটা, এগুলো ওরা আগের কিনা, এগুলো তো তোরা আগের কিনা। হ্যাঁ তোরা মানে সুযোগ সন্ধানী, সুযোগ পাইলেই হইছে, তোরা সুযোগ টোকাস শুধু। এখনো কোথাও বাড়া নেই, তুই কেমন দাম বাড়াই ফেলতেছস বেটা? ডাকাইতি শুরু করছস? আরে ভাই কালকে আমার থেকে ওরা বাড়তি দাম। এটা সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 390 টাকা। 390 টাকা বিক্রি করলে তোর লাভ থাকে না? থাকে কি না লাভ? থাকে লাভ? এখন তেল পাওয়া যায় না, বাড়তি কিসের টাকা তেল পাওয়া যায় না? কোথায় তেল পাওয়া যায় না? হ্যাঁ দেশের কোন একটা অজুহাত পাইলে ভাই ওরা এরকম করে, বুঝছেন? ওরা সুযোগ সন্ধানী মানুষ। ওইখানে ওই দেশে মানুষ মরতেছে আর তোরা এখানে ফায়দা লুটতেছে, চিন্তা করছেন? ওইখানে মানুষ মরতেছে আর এরা এখানে ফায়দা লুটার জন্য প্রবাসী বসে আছে। ভাইদের কি অবস্থা হচ্ছে? কত কষ্ট করতেছে, একবার কি চিন্তা নেই আর ওরা সুযোগ সন্ধানী, ওরা চিন্তা করে যে কোনো জায়গায় কোনো সমস্যা হইলে আমাদের লাভ, আমাদের লাভ। এই বেটা, বিবেক বুদ্ধি বলতে কিছু নাই, মায়া দয়া বলতে কিছু নাই। মানুষের এরকম ডাকাতি করতে মানুষের সাথে কি একবারও বিবেকে বাজে না তোর? বাজে কি না? হ্যাঁ কোথাও বাড়ে নাই, ও বাড়াই ফেলতেছে আগে, ও আবার আমার অজুহাত দিতেছস। কিসের অজুহাত দেখাচ্ছস তুই? হ্যাঁ এই বেটা, আমি একজন সচেতন নাগরিক, তো তুই আমারে কি বুঝাচ্ছস? হ্যাঁ তুই 10 টাকা বেশি চাইতি। হ্যাঁ সিন্ডিকেট মানে ওরা তো বসেই থাকে সিন্ডিকেট করার জন্য, চিন্তা করছেন ভাই? ও আবার আমার সাথে কি ব্যবহার করলো? হ্যাঁ ওরা এমন ভাই, দেশের কোন একটা অবস্থা ইয়ে হইলে ওরা এরকম করে। আমি কি তোর থেকে আল্লাহর রাস্তায় তেল নেওয়ার জন্য আসি রে? এই তোর কাছে আল্লাহর রাস্তায় তেল নেওয়ার জন্য যেটা গায়ের রেট আছে ওইটাই তো দিচ্ছি। তুই কি বেশি দিয়ে কিনছস? সত্যি সত্যি করে বল, সত্যি করে বল, একটা মানো না এটা কি তুই বেশি দিয়ে কিনছস তেল? হ্যাঁ তোর আগের কিনা না এটা? এগুলো আগের কিনা নাকি? হ্যাঁ তাহলে তুই এগুলোর দাম কেন বাড়াইছস? কেন বানাইছস? এই লোকের কাছে আমি বাকি খাই সব সময়, কিন্তু কালকে রাতে নেওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম ভাই এটা তো 450 টাকা না, এটা 390 টাকা। ভাই দেশের অবস্থা জানেন আপনি? আমার না, আপনারা প্রতিবাদ করবেন ভাই, এই যে আপনার থেকে বিক্রি করছে এখন আমার থেকে বিক্রি করবে, মানে ওই সুযোগ পাই গেছে, মানে দেশে- এখন সবাই থেকে বিক্রি দেশে করবে। কোনো একটা জিনিস আসলে ওরা এটা নিয়ে গুজব ছড়ায়। হ্যাঁ করে এগুলো ওরা এগুলা করে। এটা সিন্ডিকেটের ব্যবসা শুরু করছস নাকি? ব্যবসা হালাল জিনিস, ভদ্রভাবে দাম বাড়াই ফেলবে যখন ইরান ওই বেটা, যখন বাড়াবে তখন না তুই বাড়াবি, তুই এখন কেন বাড়াইছস? হ্যাঁ এখনো বাড়াইছে, আবার তুই উসিলা দিচ্ছস। স্টক করে রাখা যায় এগুলো। চিন্তা করছেন ও কোন সুযোগে বসে আছে? ইসরায়েল যুদ্ধ লাগছে, তেলের দাম বাড়াই দিবে, বাড়াই সরকার থেকে কোনো বাড়াইছে হ্যাঁ? এখন? এখনো সরকারি কোনো নির্ধারণ করছে রেট বাড়াইছে? সরকারি বাড়াইছে? হ্যাঁ তুই কেমনে নিজে থেকে বাড়াইছস? কেমনে বাড়াইছস? আর 1 টাকা 2 টাকা বাড়াইছস? ভাই রোজা রমজানের দিন একটু হালাল করে রাখাটা খান, বুঝছেন? হারাম করে না। ওরা কি আরাম? ওরা তো চাই এগুলাই। ওরা সুযোগ নিয়ে বসে থাকে। নেক্সট টাইম আর কোনোদিন করবি এসব? না ভাই। দে তেল দে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও দেখে কেউ সিরিয়াস কিছু নেবেন না। দেশে যেগুলো ঘটে ওগুলো তুলে ধরতেছি, ভিডিওগুলো কেমন অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।